কাটোয়ার রেল অবরোধ ঘিরে উত্তেজনা, রাস্তার দাবিতে গণবিক্ষোভের মাঝে আরপিএফ ও পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের রেল লাইনের ওপর রাস্তার দাবিতে বিক্ষোভ ঘিরে শুক্রবার উত্তেজনা ছড়ায়। আরপিএফ ও পুলিশের ওপর হামলার অভিযোগে কাটোয়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবল রাজওয়ার সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়া হয়। গ্রেপ্তার হওয়ার পর কাউন্সিলর সুবল রাজওয়ার সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান তিনি পরিস্থিতি শান্ত করতেই সেখানে গিয়েছিলেন। ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোউতরও শুরু হয়েছে। বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছেন। অন্যদিকে কাটোয়া পুরসভার পৌরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। দলীয়ভাবে গ্রেপ্তার হওয়া কাউন্সিলরের পাশে থাকার বার্তা দিয়েছেন। অন্যদিকে আরপিএফ ও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিক্ষোভ চলাকালীন কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের ওপর চড়াও হওয়া হয় এবং সরকারি কাজে বাধা দেওয়া হয়। পুরো ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। ঘটনায় আরও কারো যোগ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার জেরে শুক্রবার রাত থেকে কাটোয়া শহরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ভিডিও তো পাওয়া গেছে বলছে। হ্যাঁ, আপনাদের স্পটের যে ছবিতে, ওই ছবিতে পাওয়া গেছে। দিচ্ছিলাম যে সোনার কটা এই সবগুলো ওই আপনাদের স্পটের ছবিতে বইয়ে পেয়েছি। যেটা বাধা দেওয়া হ্যাঁ, যে আমি একজন কাউন্সিলর, সেই জন্য হ্যাঁ ওদেরকে আমি খামালো গেছিলাম। ওরা থাক থাক, আমাদের একটু সুবিধা হবে। আবার এগুলো না হ্যাঁ, দাঁড়িয়ে না দাদা, দাঁড়িয়ে না দাদা। সুবলদা, কি হয়েছিল? কেন হলো? আসুন আসুন। রাস্তা রাখার জন্য ওরা করেছিল। আমি অনুরোধ করতে গেছিলাম, বিক্ষোভ হয়েছিল। আপনি তো কাউন্সিলর। হ্যাঁ, আমি কেন কেন কি মনে হচ্ছে? হ্যাঁ, কি বলেছে? ওপর থেকে চা পাচ্ছি। আপনি কাউন্সিলর হিসাবে এটা করতে পারেন? পুলিশকে মারছে, আপনি তাদের কোথায় বারণ করবেন তা না আরো? দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে সরকারের কাজে বাধা দেওয়া বড় অপরাধ। প্রশাসনের কাজ করবে। সেখানে যে ব্যাপারটা ছিল, সেখানে যাদেরকে প্রলোভন দিয়ে নিয়ে এসে এই চক্রে ফেলেছে, তৃণমূল নেতাদেরই কাজ ছিল মানুষকে দীর্ঘদিন ব্যবহার করা। এখানেও ব্যবহার করে সেই সাধারণ মানুষগুলোকে বিভ্রান্তি করেছে, তাদের আজ পরিশানি করছে। আর তৃণমূল দলের কী হচ্ছে, তারা কোনদিন প্রশাসনকে কাজ করতে দেয়নি, ব্যবহার করে গিয়েছে। মনে করছে এখনও প্রশাসন সেইভাবে চলছে। এখন না, প্রশাসনের মতো কাজ করবে। তারা নিজের কাজ জানে কিভাবে করতে হয়, তাদের কাজ করবে। পৌরসভার চেয়ারম্যান বলছে যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি পৌরসভারই 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দল পাশে থাকে এবং দলীয়ভাবে তারা পাশে থাকবেন এইরকম ঘটনার পরেও। দেখুন, তৃণমূলের দলের যারা কাউন্সিলর বা যে কেউ থাক, তাদের থেকে অন্য কিছু আশা করা যায় না। তারা এইভাবেই চালিয়ে এসছে, মনে করছে সেই একই রকম সরকার চলছে, এটা নিশ্চিত থাকুন।
কোনো রকমে কার দল কার সঙ্গে থাকবে তার ব্যক্তিগত ব্যাপার। প্রশাসন তার যে কোন জায়গায় কি করা উচিত সেটা তেনারা করবেন, আর তাদের গণতন্ত্র অধিকার আছে। তার প্রশাসন কিভাবে চালাবেন, তার অফিসারদের কীভাবে চালাবেন, কোনো সরকারি কোনো অফিসারদের মারবেন আপনি, এটা হতে পারে না। তারা তাদের কাজ করতে গেছে, সমস্যা অনেক হতেই পারে, সেগুলো বলার অনেক জায়গা থাকে, সেখানে বলা উচিত ছিল। প্রশাসনকে আপনি ইট মারবেন, পাথর মারবেন, তাদের হসপিটালে ভর্তি করবেন, তারা ছেড়ে দেবে। তৃণমূলের যারা নেতা মন্ত্রী তাদের একই রকম কালচার, তারা ভেবেছে এখনও পশ্চিমবঙ্গে তাদের সরকার আছে, তাদের ভুল ধারণা। এখন এই মুহূর্তে যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারাও দাপাং মুটে আছে, তারা তাদের কাজকে সঠিকভাবে করবেন। আমার কাজ হচ্ছে যারা জনগণ আছে তাদেরও নিষ্ঠার সঙ্গে তাদের সহযোগিতা করা, আর প্রশাসনকে পুরোপুরি সহযোগিতা, যাতে তারাও তাদের কাজ করতে পারে। কোনো সাধারণ নিরীহ মানুষ যাতে বিপদে না পড়ে। আমি সমস্ত সাধারণ মানুষ বা জনগণকে বলবো যে এই তৃণমূল নেতাদের চক্র থেকে আপনারা বেঁচে থাকুন, কেন এরা কোনোদিন কারো ভালো করতে পারে না নিজের ছাড়া। এরা নিজের যেখানে লাভ সেখানে মানুষকে বিপদে ফেলে, তাই এদের থেকে সাবধান থাকবেন। এটা আমি আজকে শুনলাম, আমি ইয়েতে সবাই 11:30 সাড়ে 11টার সময় শুনলাম যে এটা কালকে একটা মানে এই রেল ফটো নিয়ে ঝামেলা হয়েছিল এবং কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সম্ভবত কোর্টে আনা হবে আর কি। দলীয়ভাবে আপনারা পাশে রয়েছেন? অবশ্যই থাকবে, দল নিশ্চয়ই পাশে থাকবে। আর